মাহে রমাদান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। সব জায়গায় কেমন সাজ সাজরব। আল্লাহ যেন আসমান থেকে সুন্দর ঠান্ডা সুন্দর স্নিগ্ধ বাতাস প্রবাহিত করছেন। আমার কাছে এমনটাই মনে হচ্ছে। মসজিদে নববীর ছাদে বসে আছে, ভাবছি এই রমজানের এত মর্যাদা কেন, কি ঘটলো? বাংলাদেশ ইতিহাসে যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর কত এলো কত গেল, কেউ কোনোদিন খোঁজ খবর রাখার চিন্তাও করেনি। কিন্তু বিশেষ কিছু ঘটার পর থেকে এই দিনগুলোর মর্যাদা বেড়ে গেল। ঠিক রমজান মাসটাও পৃথিবীর ইতিহাসে কত এলো কত গেল, কেউ কোনোদিন খোঁজ খবর রাখার চিন্তাও করেনি। কিন্তু বিশেষ কিছু একটা ঘটলো, আর তারপর থেকেই রমজানের মর্যাদা বেড়ে গেল। কেউ এলো রমজান মাসে, কে এলো? হ্যাঁ, কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হলো সে মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের কারণেই রমজান মাসের মর্যাদা, এই কোরআন নাজিলের কারণেই লাইলাতুল কদরের মর্যাদা, এই কোরআনের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা। আর সেই জন্যই তো কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রক্ত দিয়েছেন, ওহুদে, তায়েফে, কত জায়গায় মার খেয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার মধ্যে একটা পৃথক করে দেয়, প্রাচীর করে দেয়। সত্যি কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মানুষকে সঠিক পথ প্রদর্শন করে। সত্যি সঠিক পথ কত কঠিন তা কি জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সোজা দাগ দিলেন, এরপরে তার ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, আর বললেন দেখো এই যে মাঝখানের দাগ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় যে রাস্তা, যে রাস্তায় কোনো বক্রতা নেই, যে রাস্তা নরম সহজ সরল। আর ডানে বামে অনেক রাস্তাগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে এক এক শয়তান বসে আছে। যখনই কেউ সিরাতে মুস্তাকিমে চলতে চায় তাকে ওই বাঁকা পথে নিয়ে যেতে চেষ্টা করে। এরপরে আল্লাহর নবী তার কথার উপরে দলিল পেশ করলেন সূরা আনামের 153 নম্বর আয়াত দিয়ে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এটাই হচ্ছে আমার রাস্তা, যা একেবারে সরল সহজ, তোমরা এটা অনুসরণ করো, আর অন্য বাঁকা রাস্তাসমূহ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তাহলে কিন্তু তা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে, তাফাররুক করবে, বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি। এটা হচ্ছে আল্লাহর ওসিয়ত তোমাদের প্রতি। বাহ, কি সুন্দর আল্লাহ ওসিয়ত করছেন, এত গুরুত্ব সিরাতে মুস্তাকিমে চলা। আজকে আমাদের বড় আফসোস লাগে, আমরা সিরাতে মুস্তাকিমকে ভুলে বসেছি। আমার মনে পড়ে কোনো একজন আল্লাহওয়ালার একটা কথা পড়েছিলাম। তিনি বলেছেন আশকান নাস, সবচেয়ে হতভাগা মানুষ সে যে নিজের দিনকে ধ্বংস করে অন্যের দুনিয়ার জন্য। মনে করেন একজন বউ তালাক হয়ে গেছে, লোকটা মাসআলা জানার চেষ্টা করলো হুজুরের কাছে এসে, সে তো তার দিন ঠিক করার জন্য, হুজুর তাকে খুশি করার জন্য বলে দিল তালাক হয় নাই। তাহলে তার তো দিন ঠিক করার জন্য সে এসেছিল, তার দিন ঠিক করে দিল, কিন্তু নিজের দিন নষ্ট করলো। এই জন্য বলা হয়েছে সবচেয়ে হতভাগা সে যে নিজের দিনকে ধ্বংস করে অন্যের দিনকে ঠিক রাখার জন্য। আর তার চেয়ে হতভাগা সে যে নিজের দিনকে ধ্বংস করে অন্যের দুনিয়াকে ঠিক করার জন্য। নির্বাচনে অনেককেই দেখা যাচ্ছে যে কাউকে খুশি করার জন্য, কাউকে জেতানোর জন্য কত রকমই না বাহানা করেছে, সিরাতে মুস্তাকিম ভুলে গিয়েছিল। আসুন আল্লাহর কাছে খালেস তওবা করে নতুন খাতা খুলুন। ব্যবসায়ীরা যেরকম নতুন খাতা খোলে, হাল খাতা, আসুন আমরা একটা হাল খাতাগুলি পিছনের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তওবা করে আল্লাহর কাছে আমরা একটা নতুন খাতা ওপেন করি। এখন থেকে আমরা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর বান্দা হয়ে যাই, মানুষের গোলামি না করে আল্লাহর গোলামি করি। এটাই ছিল আল্লাহর আহ্বান।
আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো, সব তাগুতকে বর্জন করো। যালিকা ওয়াসাকুম বিহি, এটাই তোমাদের প্রতি আল্লাহর ওসিয়ত। আর এই ওসিয়তটা শুনিয়ে দিয়ে আমিও আল্লাহর কাছে ওসিয়ত পেশ করছি, যারা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের প্রতি আমার ওসিয়ত, আসুন সিরাতে মুস্তাকিমকে বুঝি, চিনি, অনুসরণ করি, সব বক্রপথকে পরিহার করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।